প্রলয় প্লিজ, তুই সব ব্যাপারে কেন ইন্টারফেয়ার করিস বলতো? তুই সব ব্যাপারে ইন্টারফেয়ার করিস না। শোন, আমি চাই না যে এই বিয়ের ব্যাপারে তুই কোনো রকম ইন্টারফেয়ার করিস। গীতা, গীতা যাও, তুমি ভেতরে যাও। পদ্ম, পদ্ম যা, ভেতরে যা। এত কাজকর্ম পড়ে রয়েছে, এত কাজকর্ম হাতে পড়ে রয়েছে, এত কাজকর্ম বাকি, আরে হাতে সময় নেই। আমার মেয়ের বিয়ে, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমি বাড়ির প্রত্যেককে বলছি কেউ যেন অকারণে ফোড়ন কেটে এই বিয়ের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি না করে। বিয়েটা যেন সুসম্পন্ন হয়। গীতা, গীতা, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি সেই চেষ্টাই করো। দাঁড়াও, তুমি সত্যি সত্যি মেহেকের বিয়ের দায়িত্ব নেবে? হ্যাঁ, নেবে। কে? আমি ডেকেছি গীতা বৌদিকে, আর গীতা বৌদি কখনোই আমার কথা ফেলেনি, ও বিয়ের দায়িত্ব নেবে। তাহলে হার মানবে কৃপান, কিরণ, ধীমানি মানুষগুলোর কাছে? তুমি হার মানবে অশুভ শক্তির কাছে? হার মানবে? মাথা নিচু করে তুমি কোর্ট থেকে বেরোবে? কেসটা হেরে যাবে, তার মানে কোনোদিনও বিচার পাওয়া যাবে না। সঞ্জয় চৌধুরীর অপহরণকারীরা সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, আর তুমি সুখে সংসার করবে, ননদের বিয়ে দেবে, এটাই তোমার পরিচয়? না না না, আমি এই গীতাকে চিনি না। আমি চাই অ্যাডভোকেট গীতা এলএলবি-কে, যে লড়াই করতে পারে, যে দেওয়ালে পিঠ থেকে গেলেও ঘুরে দাঁড়াতে পারে। তুমি নিজে দাঁড়িয়ে থেকে মেহেকে কৃপানের হাতে তুলে দেবে? পারবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সব কর্তব্য পালন করব। সব কর্তব্য মানে? তুই কোন কর্তব্যের কথা বলছিস? ওই যে এই বাড়ির বউ হিসেবে সমস্ত কর্তব্য পালন করব, আবার অ্যাডভোকেট গীতা এলএলবি হিসেবেও সমস্ত কর্তব্য আমি পালন করব। পদ্ম আয়, মেয়েকে অনেক কাজ পড়ে আছে। তাহলে তুমি সত্যিই এসেছো, ভালোই হলো। একটু নিমন্ত্রণ করতে যেতে হবে। কোথায়? মেহেকের শ্বশুর বাড়িতে। মানে? ফাঁদ ফাঁদ ফাঁদ, এটা একটা ফাঁদ। তোমাকে নিয়ে কৃপানের বাড়িতে যাবে, এটা একটা ফাঁদ। কিরণকান্তির সামনে, কৃপানের সামনে তুমি মাথা নিচু করে নেমন্তন্ন করবে? গীতা, এটাই তোমাকে দিয়ে করানো হবে, বুঝতে পারছো? তোমাকে জাস্ট ফাঁদে ফেলা হচ্ছে গীতা, তুমি বুঝতে পারছো না? এরপর তুমি কিন্তু আর বেরোতে পারবে না। অক্টোপাসের মতন এই ফাঁদে তোমাকে একবারে জড়িয়ে ধরবে। প্লিজ। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।